ঢাকাতে যখন ছিলাম তখন কিন্তু বাসা বাড়ির কোনো কিছু নষ্ট হলে বাড়িওয়ালা ঠিক করে দিত। আর দেখা যায় ঠিক করার পরে যখন অনেক দিন হয়ে যাইতো তখন কিন্তু বাড়িওয়ালারা বলতো যে আপনাদেরটা আপনারা ঠিক করে নেন। তো আসলে নিজের বাসা ভাড়া বাসা যেটাই হোক, জিনিস ব্যবহার করলে নষ্ট হবে এটাই স্বাভাবিক। তো আমার বাসায় পানি উঠতেছে না টাঙ্কিতে ৩-৪ দিন যাবৎ, খুব কষ্ট করতেছিলাম পানির জন্য। তো মিস্ত্রি ডাকলাম, তো মিস্ত্রি ডাকার পরে দেখে যে পাইপ ফেটে গেছে মাটির নিচে। তো আসলে যখন আমি বিল্ডিংয়ের কাজটা করতেছিলাম তখন অনেকেই আমাকে আইডিয়া দিছিল সিঁড়ির নিচে কলটা গাড়ার জন্য, কিন্তু আসলে ওই আইডিয়াটা আমি কাজে লাগাইনি। একটা কথা কি, যখন আসলে কাজ করবা এবং কি করো, নিজে যখন একটা কাজ করবো না তখন কিন্তু অভিজ্ঞতা একটা সব কিছু একটা মনের মধ্যে চলে আসে, একটা আইডিয়া চলে আসে। আর একটা কথা কি, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে কিন্তু বাদশা রাজা হওয়া ভালো না। আমি যতটুকু করছি আমার নিজের ব্রেনে নিজের বুদ্ধিতে করছি, এতে যদি আমি ক্ষতিগ্রস্ত হই তাও কিছু সমস্যা নাই, কারণ আমি নিজের বুদ্ধিতে কাজ করছি, কারো বুদ্ধি কারো ব্রেনে আমি কাজ করি নাই। তো আসলে পানির লাইনটা আমি বাহিরে রাখছি, আর এজন্যই রাখা বাহিরে যে আসলে ফ্লোরটা যখন টাইস করা হবে যখন তখন পানির সমস্যা হলে কিন্তু ভাঙা যাবে না। দেখো পানির সমস্যা হয়ে গেছে, তো এখন বাহিরে ছিল দেখা আমি মাটিগুলা খুদে সুন্দর করে মিস্ত্রি দিয়ে পরিষ্কার করাইতেছি, কিংবা আমার লাইনটা ঠিক করা গেল। যদি টাইসের নিচে হইতো তাহলে টাইসটা ভাঙা লাগতো, কত রকমের সমস্যা হইতো। আর মেন লাইনটা চিহ্ন রাখার জন্য পিলারটা দিয়ে দিচ্ছে জাকিরে, আর এই জাকির মিস্ত্রিটা অনেক ভালো, আমার ছেলের বয়সী, কাকি কাকি করে অনেক সুন্দর করে ডাকে। ওর কিছু আইডিয়া আমি নিতেছি, বলতেছে যে কাকি পিলারটা যদি এভাবে রাখি ভবিষ্যতে নষ্ট হইলে ধরে উঠাইতে পারবো। তো মিস্ত্রির আইডিয়াটা কাজে লাগাইতে হয়। আসলে ছোট হোক বড় হোক, আসলে ওরা কাজ করে, ওরা কাজের আইডিয়াটা জানে যে কিভাবে কাজটা করলে ভালো হবে। তো সে আইডিয়াটাই কাজে লাগিয়ে ওর কথাটাই শুনলাম, কারণ আসলে ওরা কাজ করে, ওরা ভালো মন্দ কোনটা ওরা জানে। আর নিজের আইডিয়াতে কলটা বাইরে গাড়াতে খুব ভালো হয়েছে। এখন দেখা যায় যখন তখন নষ্ট হইলে বাহিরে ময়লা হোক যাই হোক বাইরে হবে, কোনো সমস্যা হবে না। আর এভাবেই লাইনটা কিন্তু টেনে আমি বাঁকা করে মোটরের লাইনটা আমি ভিতরে নিয়ে নিচ্ছি। পাইপটা দেখা যাক, তাতে কোনো সমস্যা নাই। দেখো আমি ফ্লোরটা টাইস করে ফেলছি, এটা এখন নষ্ট হয়েছে, যদি আমি টাইসটা ভাঙতাম আর অনেক কিছু করা লাগতো, কত রকমের সমস্যা হইতো। তো এই ভিডিওটা এই জন্যই তোমাদের মাঝে শেয়ার করা।